টুনটুনি কী করছে দেখ, টুনটুনি ছুটে আসছে। এই দরজা খুললে মোটামুটি ও আছে। কে কেটা? টুনটুনি। নমস্কার বন্ধুরা, দেখো আজকে সকাল 6টার থেকেই আমি ব্লগটা শুরু করছি। আর বিড়ালটার নাম টুনটুনি। ও খিদে পেয়েছে অনেক, ওই জন্য ও মোটামুটি গোড়াগড়ি করে, যখনই খিদে পায় তখনই কাছে এসে গোড়াগড়ি করে। আর মিমি দেখো 6টা বেজে গেছে, মানে ও পড়া আছে 6টায়, ওই জন্য চলে গেল পড়তে। আর এদিকে আমার ঘুমও ঠিকঠাক মানে ঠিক হয়নি, ওই জন্য ঘুমটাও ভাঙছে না, মানে ঘুম ঘুম পাচ্ছে। কারণ 5:30টায় আমি উঠেছি, আর 5:30টায় যদি না উঠতাম মিমিকে আমি মানে উঠাতে পারতাম না। ওকে ডেকে ডেকে 4বার 5বার ডাকার পরেও উঠবে না, হলে কোনো দিন ওকে টেনে তুলতে হয়। সেই জন্য আমাকে সকাল সকাল আগে উঠতে হয়। আর মায়েদের যেন যত কাজ, মানে চাপ কি মায়েদেরই, যত দায়িত্ব মায়েদেরই। বাবা দেখো সুন্দর ঘুমাচ্ছে, কোনো চাপ নেই, সেটা এখন বিন্দাস, কোনো চাপ নেই। ছেলে মেয়েরা কী করছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, কোনো চাপ নেই। মোটামুটি যত চাপ যত দায়িত্ব মায়ের। তো দেখো আমরা সকালবেলায় কাজ ঝাঁটফাট দিয়ে দিলাম, আর ঝাঁটফাট দেওয়ার পরে জল আনতে গেলাম, আর দরজার কাছে জল দিয়ে দিলাম। কারণ সকালবেলায় উঠে এটা দিতে হয়, জানি। আমার মা আরে প্রথমে বলতো যে সকালবেলা উঠে আগে দরজার কাছে জল দিতে হয়। আর এদিকে দেখো আমি পাখিগুলোকে খেতে দিয়ে দিলাম, পাখি আছে, আর বিড়ালটাকেও খেতে দিয়ে দিয়েছি, নাহলে ও যা করছিল সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গ্যাস মুছে নিচ্ছি, গ্যাসটাকে ভালো করে মুছে, আর সব জানলাগুলোও মুছে নেবো, কারণ প্রচুর তেল হয়ে যায়, চিটা পড়ে যায়, প্রতিদিন মুছতে হয়। আর এই বাসনগুলোও ধুয়ে নেবো, চা করবো। তারপরে একটু দোকানে যাব চাল আনতে, চাল একটু কম আছে, ওই জন্য যাবো চাল আনবো। চাটা করে দিয়ে যেতে হবে, টিফিন করে দিয়ে যেতে হবে। আর দেখো মিমি চলে এসেছে, মিমি বাবাকে আর মিমিকে টিফিন দিয়ে দিয়েছি, ছোলা সিদ্ধ আর মুড়ি, আমিও দুটি খেয়ে নিয়েছি। ওই জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। ব্যাগ নিয়েছি, ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি চাল আনতে। আর দেখো গাড়িটা বার করাবো, একটা যখন গাড়ি থাকে গাড়িটা বার করাতে প্রচুর অসুবিধা হয়। একবার যদি পড়ে যায় বাস, সেজন্য গাড়িটা বার করাতে আমার একটু অসুবিধা হয়। আর তাও কিছু করার নেই, বার করাতে হবে। আর দোকানটা আমাদের থেকে একটু দূর আছে, সেজন্য আমাকে গাড়ি নিয়েই যেতে হয়। আর দোকানে চলে এসেছি। আর যা রোদ দিয়েছে, প্রচুর রোদ লাগছে, গরম আর সেরকম। দেখো আমি বাড়ি চলে এসেছি, একটু পুঁই শাক আর কুমড়া আর একটু কলমি শাক পেলাম, নিয়ে নিলাম। আর চাল মোটামুটি মানে প্রতি মাসে যখনই যাবো মোটামুটি 2 টাকা 4 টাকা 5 টাকা বাড়া থাকবেই। 10 কিলো মতো চাল নিয়েছি, চাল 10 কিলো চালে হয়ে যায় গোটা মাস। লোকজন যদি কেউ আসে তখন হয়তো একটু নিতে হয়, নাহলে আমার মোটামুটি হয়ে যায়। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতে চাল দিয়ে দিচ্ছে, দিয়ে সবজিগুলো কেটে নেব। আর এদিকে প্রেসারে বসিয়েছি খিচুড়ি, মেয়ের জন্য খিচুড়ি খাবে বলছে। এই গরমে বাবা কী করে খাবে ভগবান জানে, তাও ওই জন্য প্রেসারে বসিয়ে দিয়েছি খিচুড়িটা। বললো যখন, তার যদি ভালো লাগে করে দিয়েছি খিচুড়ি, খা। আর এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি, পুঁই কুমড়া আলু ঘন্ট করব, সেজন্য কেটে নিচ্ছি। আর দেখো আমি রান্না করেছি কলমি শাকের ভাজা, পুঁই কুমড়োর ঘন্ট, আর এদিকে আছে
এদিকে মাছের ঝাল আছে আর এদিকে মাছের টক আছে। মিমির বাবার জন্য মাছের টক করেছি, ভেন্ডি দিয়ে মাছের টক। সবার বেড়ে নিচ্ছি। আজকে এত গরম, সেই জন্য মিমি বললো যে একটু লস্যি করো মা। সেই জন্য লস্যি করবো বলে দই এনেছি, দই আর দই নিয়ে নিয়েছি। আর এদিকে চিনি নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নেবো মিক্সিতে। দইটাকে ঢেলে নেবো। ঠান্ডা জল নিয়ে নিয়েছি, দইটাকে ঢেলে নিচ্ছি। আর এখানে দিয়েছি বরফ। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখো দিয়ে দিচ্ছি। এই গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এক চামচ দিয়ে দিচ্ছি। লস্যি হয়ে গেছে, সবাইকে দিয়ে দেবো। সবার জন্য ঢেলে নিচ্ছি। মিমিকে দিয়ে দিলাম আর মিমির বাবাকেও দিয়ে দিলাম। এখন আমি নিয়ে নেব। ঠান্ডা ঠান্ডা লস্যি। পুরো দোকানের মতো ঠান্ডা লস্যি, দারুণ লাগছে খেতে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়িতে আসে না বিড়ালটা, ওর নাম কোকো। ও হচ্ছে বাচ্চা দিয়েছে, দেখো কোথায়। আমাদের কোকো বাচ্চা দিয়েছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে বাচ্চা। এই আলমারির পিছনে বাচ্চা দিয়েছে। আর দিকে দেখো শুয়ে আছে বাচ্চাগুলোকে নিয়ে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।